তোমরা হয়তো ভাবছো এরকম সুন্দর জায়গায় আমি মনে হয় বেড়াতে গিয়েছি, কিন্তু না, এরকম সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার কপাল আমার নেই। তো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে। তো এই যে এত সুন্দর একটা পাহাড় দেখছো, এই জায়গাটা হচ্ছে গ্যাংটকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি যাইনি মানে কে গিয়েছে? তোমাদের দাদাভাই গিয়েছে তার বন্ধুদের সাথে। আর আমি যেহেতু ভিডিও করি, তো তোমাদের দাদাভাই যেখানেই যায় আমার জন্য ভিডিও করে নিয়ে আসে। আর এত সুন্দর একটা ভিউ ক্যাপচার করবে না, সেটা কি হতে পারে বলো? এই পাহাড়টা হচ্ছে গ্যাংটকের সবচেয়ে উঁচু পাহাড়। আর সত্যি কথা বলতে কি, আমার ফোনে দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আমি হয়তো কোনোদিন যেতে পারবো না। হ্যাঁ, আল্লাহ চাইলে হয়তো অবশ্যই যাওয়া হবে, কিন্তু আমি কোনো আশা রাখি না, কারণ আমার কোনো আশাই আজ পর্যন্ত পূরণ হয়নি। মানুষের কোনো বড় বড় স্বপ্ন দেখাও উচিত না, কারণ স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন তো আর বাস্তব হয় না। তোমরা ভাবছো এই সামান্য একটা বেড়াতে যাওয়া, তাও ইন্ডিয়ার ভিতরেই, তাও পশ্চিমবঙ্গের আমাদের নিজেদের রাজ্যের ভিতরেই, তাও আমি কেন এরকম কথা বলছি? তার কারণ হচ্ছে আমি কোনো গাড়িই চড়তে পারি না। গাড়িতে উঠলেই আমার বমি হয়, আমি অসুস্থ হয়ে পড়ি গাড়িতে উঠলে। আর সেই ভয়েই তোমাদের দাদাভাই আমাকে কোনো জায়গায় নিয়ে যেতে চায় না। আমি সামান্য কলকাতা পর্যন্তও যেতে পারি না, আর অত দূরে কিভাবে যাব বলো? আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টা যেতে সময় লাগে কলকাতা পর্যন্ত যেতে, আর এই অল্প সময়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আর অত দূরে কিভাবেই বা যাব? আমার মতো এরকম অসুবিধা তোমাদের কারো থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও তাহলে বুঝবো আমার মতো অনেকেই আছে। আর এদিকে দেখো পাহাড়ি রাস্তাগুলো কত সুন্দর, একদম ঢেউ খেলানো আঁকা বাঁকা পথ। আর সত্যি কথা বলতে কি, এরকম পথ দিয়ে যেতেও ভয় লাগে। আচ্ছা, তোমাদের কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? আমার তো দুটোই ভালো লাগে। আমি সমুদ্রে গিয়েছি, কিন্তু পাহাড়ে কোনোদিন যাওয়া হয়নি। আমি যে সমুদ্রে গিয়েছি তা নিয়েও একটা বড় গল্প আছে, তোমাদেরকে অন্য একদিন শোনাবো। এই পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। পাহাড়ে যেরকম সুন্দর ওয়েদার, সেরকম সুন্দর ভিউ। আর এই মেঘগুলোকে দেখে মনে হচ্ছে পাহাড়ের একদম উপরে মিশে আছে মেঘগুলো পাহাড়ের সাথে। এই ফিলিংস গুলো হয়তো ওখানে থাকলে আরো গভীর ভাবে বুঝতে পারতাম, কিন্তু ভিডিওতে দেখেও যেন একটা অন্যরকম ফিলিংস আসছে।